আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করলাম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। তো দিনের মতো আজকেও সকাল সকাল কাপড় দিয়ে নিয়ে সকালে ছাদে চলে আসলাম, কারণ আজকে কিছু পুঁইশাক কাটা লাগবে ছাদের থেকে। এই জন্য ভাবলাম একবারে কাপড়টাও নিয়ে যাই, যে একবারে কিছু পুঁইশাক কেটে নিয়ে আসি। তো দেখেন পুঁইশাকগুলো কোথায় মানে হয়েছে ঠিকই ওই পাশে, ওখান থেকে ওই যে দেখেন ওই দিক দিয়ে উঠে এপাশে এসে নিচে ঝুলে পড়ছে। আপনাদেরকে আগে থেকে একটু দেখিয়ে দিলাম, কারণ কাটার সময় তো আর দেখাতে পারবো না, এই জন্য। কারণ এমন জায়গায় পুঁইশাকগুলো ঝুলে আসছে, এগুলো দেখানো আসলে সম্ভব না। তো যাই হোক, আমি পুঁইশাক কেটে নিয়ে বাসায় চলে আসছি পাখির খাবার দিতে। তো পাখির খাবার দিতে এসে দেখি কি একটা পাখি মারা গেছে। এখন আর কি করা, কিভাবে যে মারা গেল বুঝলাম না। একটু কষ্ট তো লাগছে, কারণ পাখির পিছনে অনেক শ্রম দেওয়া লাগে। প্রতিদিন দিনে দুইবার পানি চেঞ্জ করে দেওয়া লাগে। প্রতিদিন টেরে পরিষ্কার করা লাগে, কারণ অনেক পাখি তো টেরে নোংরা হয়ে যায়। তো যাই হোক, সূর্যের বাবা কুয়াকাটায় গেছিলো, সেখান থেকে কিছু শুটকি মাছ আনছে। তো শুটকি মাছগুলো উঠিয়ে নিচ্ছে। তো আমাদের বাসায় কিন্তু সবাই আবার শুটকি মাছ পছন্দ করে না। আমি আর আমার শাশুড়ি আম্মা পছন্দ করি, আম্মা আর আমি শুধু শুটকি মাছটা খাই। কিন্তু সূর্যের বাবা বলছিল আনবে না, পরে বলছে যদি না নিয়ে আসি তা তোমাদের ঘ্যান ঘ্যানাতে প্যান প্যানাতে বাসায় তো টেকা যাবে না, এই জন্য কিন্তু নিয়ে আসছে। তো আমি এটা কিন্তু লইট্টা শুটকি। তা আমি যখন এটা রান্না করি, তো বাসায় যখন কেউ না থাকে তখন রান্না করি। দিনের বেলায় তো সবাই ঘুমায়, আমাদের ঘরে দিনেই ঘুমায়। আর রাতে বাসায় কেউ থাকে না, বিকালে অফিসে যায়, রাতে বাসায় কেউ থাকে না, রাতেই রান্না করি। তো যাই হোক, আমি মাছগুলা উঠিয়ে চলে আসলাম। সূর্য স্কুলে যাবে, তো ওর জন্য একটু টিফিন বানিয়ে দিতে হবে। তো ভাবছি আজকে টিফিনে আর কি দিই, নুডলস রান্না করে দিই। তো কিন্তু মানে ডিম নুডলস বা চিকেন নুডলস খেতে পছন্দ করে না, সবজি না দিলে সে নুডলস খায় না। তো আমি এখানে একটু গাজর দিয়ে দিছি, বরবটি দিয়ে দিছি, আর একটু আলু দিয়ে দিছি। এই সবজি দিয়ে ডিম দিয়ে সস দিয়ে বা কিছু চিংড়ি মাছ দিলে এটাই ও খেয়ে নেয়। কিন্তু এমনি খালি রান্না করলে খায় না, সবজি ছাড়া রান্না করলে খায় না। তো যাই হোক, সূর্যকে নুডলস দিয়ে আমি তুরুজার একটু ঘুমাইছে বলে আমি চলে আসছি ছাদ থেকে, যে পুঁইশাকটা কেটে নিয়ে আসছি। পুঁইশাকটা কেটে নিয়ে আর আপনাদেরকে একটু শেয়ার করি, যে আপনাদেরকে পুঁইশাকটা শুধু দেখালাম, তো কতগুলো পুঁইশাক আনছি এটা তো আর দেখাইনি, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো যাই হোক, পুঁইশাকের পাতাগুলো আগের থেকে বেছে নিয়েছি। আমি আজকে শুধু পাতাগুলা রান্না করব, অনেক পাতা তো শুধু পাতাগুলা ভাজি করব, ডাঁটাগুলা কেটে রেখে দেবো। অন্যদিন আরেকটু ছাদের থেকে পাতা নিয়ে এসে ডাঁটাগুলা ওটার সাথে রান্না করব। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে বলতেছি, ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখতেছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা কাজটি করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলতে অনেকটাই কাজ করে নিলাম। তো পুঁইশাকের পাতাগুলো বেছে ডাঁটাগুলো কেটে নিলাম, ডাঁটাগুলো রেখে দিব। তো আর পাতাগুলো আজকে রান্না করব। তো যাই হোক, আমি একবারেই রান্নার কাছে এসে দেখা করলাম। তো আমি রান্নায় চলে আসলাম একেবারেই, তরকারি কেটে নিয়ে। তো এখানে পাতাটা রান্না করার জন্য পাতা ভাজি করব, পুঁইশাকের পাতা। তো এর জন্য বেশি মতো একটু রসুন দিয়ে দিছি, অল্প একটু পেঁয়াজ, আর বেশি রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে মশলাটা আগে কষিয়ে নিয়ে এরপরে পাতাগুলো দিয়ে দিছি, দিয়ে ঢেকে দিলাম। এটা আস্তে আস্তে মানে কমে যাবে। আর এদিক দিয়ে লাউ দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে লাউ দিয়ে দিলাম। আসলে কি, আমি পুরো রান্নাটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা তো বড় ভিডিও হলে দেখতেছেন না, এই ভিডিওটা টেনে দেখান, নাইলে ভিডিওটা মাঝপথে এসে থেমে যান। আসলে এটা করা কিন্তু ঠিক না, এই জন্য যাই হোক আর কি কিছু সামসাম দেখিয়ে দিলাম। তো পুঁইশাকেরটা রান্না কিন্তু শেষ, পাতাটা ভাজি করা শেষ।
এটাও কিন্তু অনেক মজা লাগে। সবাই আমাদের বাসায় পুঁই শাকটা অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি আজকে কি রান্না করলাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। লাউ রান্না করলাম, কচুরমুখী দিয়ে রুই মাছ রাঁধছি, আর পুঁই শাকের পাতা ভাজছে, এটাই তো আপনারা দেখছেন। তো যাই হোক, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। গোসলে যাব, তো সব কাজকাম শেষ, এখন গোসলে যাব। তো এই জন্য আগে থেকে একটু লেবু মাখিয়ে খেয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু লেবু মাখাই কাঁচামরিচ দিয়ে, চিনি দিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।